আজ সকালটা একটু অন্যরকম। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি ছিটেফোঁটা নেই। হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। সকাল 9:30টার মতো বাজে, কিন্তু আবহাওয়ার কারণে মনে হচ্ছে সবেমাত্র সকাল হয়েছে। আনানের মোবাইলে ফোন বাজছে অনবরত। আনান খুব বেশি বিরক্ত হয়ে হাত বাড়িয়ে মোবাইল নিল। চোখ না খুলেই কল রিসিভ করে কানের কাছে ধরল। আনান হ্যালো বলার সাথে শাহেদ ওপাশ থেকে শাহেদ বলে উঠল, স্যার, অর্ডার করা জিনিসগুলো নিয়ে এসেছি। খালার কাছে দিয়ে দেব নাকি আপনি নিজে সেগুলো রিসিভ করবেন? শাহেদের কথা শুনে আনানের টনক নড়ল। আনান চোখ খুলে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি বসো, আমি নিজেই সেগুলো নিব। খালার কাছে দিতে হবে না, আর তোমার সাথে কাজ আছে, সেটা শেষ হওয়ার পর যেও। ঠিক আছে স্যার। আনান কল কেটে দেয়। সম্পূর্ণ দৃষ্টি তুরের উপর রাখল। তুর এখনও ঘুমিয়ে আছে। রাতে একবারও নড়াচড়া করেনি। আনান তুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুরকে বিছানায় শুয়ে দিতে দেখল তুর আনানের শার্টের বোতামের মধ্যে আঙুল পেঁচিয়ে রেখেছে। আনান তুরের হাতের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে তুরের দুগালে চুমু দিয়ে শার্টের বোতাম দিয়ে তুরের হাত ছাড়িয়ে উঠে পড়ল। আনানের এখন বুঝতে মোটেও অসুবিধা হয়নি যে বউটা তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। আনান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে তাওয়ালা দিয়ে মুখ মুছে তাওয়ালা রেখে দরজা খুলে ডাইনিং স্পেসের দিকে অগ্রসর হলো। ডাইনিং স্পেসে গিয়ে দেখে শাহেদ কফির মগে চুমুক দিচ্ছে আর ট্যাপের মধ্যে টাইপ করছে। আনানকে দেখে কফির মগ আর ট্যাপ পাশে রেখে উঠে দাঁড়ালো। আনান ইশারা করতেই আবার বসে পড়ল। শাহেদ আনানের হাতে দিয়ে দিল। আনান অর্ডার চেক করে শাহেদের হাতে কার্ড দিয়ে বলল, আজকে গেট টুগেদার সব প্রেমে আমার পক্ষ থেকে হবে। যেহেতু ডাক্তার আনানের ওয়াইফ সেখানে চিফ গেস্ট, তাই কোনো কমতি যেন না থাকে। আর হ্যাঁ, আমার ঠিক সন্ধ্যা 7টায় বের হব, তুমি সেখানেই থেকো। আমি তোমার বাদরবনকে নিয়ে পৌঁছে যাব। শাহেদ আনানের শেষের কথা হেসে উঠে বলল, ঠিক আছে। শাহেদ কফি শেষ করে ট্যাব নিয়ে চলে যাওয়ার আগে আনানের হাতে পার্সেলগুলো দিয়ে গেল। আনান তা নিয়ে উপরে চলে এলো। আনান তুরকে ঘুম থেকে ওঠানোর জন্য অনেক কিছু করলো, কিন্তু তুর ঘুমের বুড়ো কাদা হয়ে গেছে। শেষ না পেয়ে ভেজা তাওলা দিয়ে তুরের মুখ মুছে দিল। আনানের কাছে তুর এক প্রকার লাফিয়ে বেড থেকে নেমে রেগে আনানের পিছনে ছুটল। একবার হাতের কাছে পাই, দেখব চুলে সব হাত দিয়ে দিব। সব সময় আমার ঘুমের সাথে শত্রুতা করার কোনো মানে হয় না। আনান দৌড়ে মিনি টেরেসের দরজা খুলে টেরেসে চলে গেল। তুর আনানকে ধাওয়া করতে করতে পেছন পেছনে টেরেসে চলে গেল। টেরেসে যেতেই হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কারণ তুর পুরোই থমকে গেল। আনান বারবার বলার পরও তুর রুমে গেল না, বরং বৃষ্টি বিলাস করতে লাগলো। আনান টেরেসের দরজা দেওয়ালের সাথে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আনানের দৃষ্টি তুরের সীমাবদ্ধ। ডার্ক রেড লেডিস টি শার্টের সাথে ব্ল্যাক প্লাজো পরে আছে তুর। একে তো তুরের লম্বা চুল, লম্বা তার উপর সেই লম্বা চুলগুলো বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। সামনে ছোট ছোট চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। তুরকে দেখে পুরো বৃষ্টি কন্যা লাগছে। আনান মুগ্ধ চোখে তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার বৃষ্টি বিলাসী। তুরের কোনো হেলদোল নেই, সে দিব্য বৃষ্টির পানি নিয়ে মজা করছে। এক পাশে আনানের মনে পড়ল বৃষ্টির পানিতে তুরের সমস্যা আছে। আনান দ্রুত পায়ে হেঁটে তুরের কাছে গিয়ে তুরকে সোজা পাঁচ কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুর হাত পা চুরোচুরি করতে লাগলো। আনান তুরকে ফেলে দিতে বলাতে তুর চুপ হয়ে গেল। তুরকে ওয়াশরুমে দাঁড় করিয়ে দিয়ে তুরের জামা কাপড় এনে বলো, তাড়াতাড়ি গোসল করে নাও, তবে গোসলটা গরম পানি দিয়ে করবে। বেশি দেরি হলে কিন্তু আমি নিজের হাতে গোসল করাবো, তখন কিন্তু অসভ্য পথ লুচু বলতে পারবে না। সো তাড়াতাড়ি করো। আনান তুরকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে গেল। তুর আনানের যাওয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর তুর ওয়াশরুম থেকে বের হলো। আনান তাড়াতাড়ি করে তুরের চুল মুছে দিচ্ছে যাতে তুরের ঠান্ডা না লাগে, আর তুর মূর্তির মতো বসে বসে আনারের কাণ্ড দেখছে। তুর একটা মেরুন কালারের জামদানি হাতে নিয়ে বসে আছে, যার মধ্যে গোল্ডেন কালারের জরি সুতার কাজ করা। শাড়িটা দেখতে একটু বেশি সুন্দর, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে এইটা পরতে পারত। তুরের কথায় তুর শাড়ি পরার চেষ্টা কখনোই করেনি, আর জানে না কিভাবে পড়তে হয়। ব্যাপক টেনশনে মাথা নিয়ে আনানের গোষ্ঠী উদ্ধার করছে তুর।
দুপুরে খাওয়া দাওয়া করার পর আনান জোরপূর্বক তুরকে ঘুম পাড়িয়েছে। প্রায় 4টার দিকে তুর ঘুম থেকে উঠে বসে। তুর চোখ ডলতে ডলতে চারপাশ তাকিয়ে আনানকে খুঁজতে লাগলো। এমন সময় আনান ওয়াশরুম থেকে বের হলো। দেখে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তুর আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশে উজু করে বের হলো। তুর আর আনান একসাথে নামাজ পড়ে নিল। তুর আনানের হাত থেকে জায়নামাজ নিয়ে গুছিয়ে কাবাটের মধ্যে রেখে পিছনে ফিরে আনান এসে তুরের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। তুর ভুরু কুচকে তাকাতে আনান তুরের নাক টেনে দিয়ে বলল, আর যা আছে তারপরে আজকে এক জায়গায় যেতে হবে। তুর আনানের দিকে তাকিয়ে আবারও প্যাকেটটা নিয়ে বিছানায় বসলো। প্যাকেট খুলে দেখে শাড়ি। তুর শাড়িটার ওপর হাত বুলিয়ে আনানের দিকে তাকিয়ে বলো, খুব সুন্দর শাড়িটা। আনান মুচকি হেসে বলো, হ্যাঁ, আমার আদরিনীর জন্য তো, তাই একটু বেশি সুন্দর। এটা পরে বের হবে। আজ আমার মেডিকেল কলেজের ব্যাচমেটদের গেট টুগেদার। সবাই আমার বইয়ে দেখার জন্য একটু বেশি আগ্রহ দেখাচ্ছে, তাই তোমাকে নিয়ে যাব, বুঝলে? তুর মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি দিল। তুর আনানের কিছু বলতে যাবে, তার আগে আনান ফোন বেজে উঠল। আনান ফোন হাতে নিয়ে মিনি ড্রেসে চলে গেল। এদিকে তুরের শাড়ি পরতে পারে না, এই কথা আনান বলতে চাইল, কিন্তু তার আগেই আনান কল অ্যাটেন্ড করতে চলে গেল। ঠিক তখনই তুর টেনশনে আনানের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ে। কল কেটে দিয়ে আনান রুমে এসে দেখে তুর খুব বেশি চিন্তিত। আনান তুরকে দেখে কিছু জিজ্ঞেস করার তার আগেই তুর শাড়ি রেখে বিছানায় উঠে আনানের থেকে এক হাত লম্বা হয়ে দাঁড়িয়ে হালকা ঝুঁকে আনানের মুখোমুখি হলো। তুরের কাণ্ড আনান বেশ হতচকিয়ে গেল। তুর এক হাতে কোমর রেখে আরেক হাতে আনানকে পয়েন্ট করে বলল, আপনি দুনিয়াতে আরও কোনো পোশাক পেলেন না? শুধু টেরা চোখে দুটোতে শাড়িতেই চোখ পড়ে। এখন আমি শাড়ি পরব কিভাবে? আমি জীবনে শাড়ি পরা তো দূরের কথা, শাড়ি কিনিনি। এখন আমি কি করব? আমি যাব না, একদম যাব না। তুর একসাথে সব বলে বড় করে নিঃশ্বাস ফেলল। আনান তুরের কথা শুনে নিজেও বড় করে দম নিল। এতবার তুরকে বিছানায় বসে গ্লাসে পানি ঢেলে দিয়ে তুরকে দিল। তুর পানি খেয়ে চুপ করে বসে রইল। আনান তুরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স। একদমে কেউ এত কথা বলে? আস্তে আস্তে বলো, আমি তো আছি। ছোট একটা মাথায় এত প্রেশার নেওয়া ঠিক না। তোমার সমস্যার সমাধান আমি করে দিব। আনানের কথা তুরের আনানের দিকে তাকিয়ে বলে, আমার বদলে শাড়ি আপনি পরবেন? তুরের কথা আনান কাশি উঠে গেল। আনান কাশতে কাশতে চিন্তা করছে, সব সময় উল্টোই বুঝে আমার বউটা। তুর আনানের মাথা হাত বুলিয়ে বলল, কি হলো? আনান কাশি থামিয়ে বলল, শাড়ি আমি পরবো না, বরং তোমায় পরিয়ে দেব। তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, কিন্তু আপনি পারেন পরাতে? আনান মুচকি হেসে বলল, আদরিনীর জন্য সব শেখা হয়ে গেছে। তুর বড় করে নিঃশ্বাস ফেলে বলো, ঠিক আছে। তুর উঠে দরজা খুলে বাইরে যেতে নিলেই আনান বলে উঠে, আমি টেরা। আগে কেউ বলেনি কেন? তুর আনানের দিকে তাকিয়ে বলো, আগে কেউ এই টেরার সাথে সংসার করেনি, তাই। আনান তুরের কথায় উঠে দাঁড়িয়ে বলো, দাঁড়াও, টেরা দেখাচ্ছি। কিন্তু তুরকে আর পায়কে? তুর তো বলে দৌড়ে চলে গেছে। তুরের দৌড়ানো দেখে আনান হেসে উঠে বলে, পাগলি একটা, 6টা বাজতে চলো। আনান বিছানায় বসে আছে আর তুরের অপেক্ষা করছে, কিন্তু তুর ওয়াশরুম থেকে বেরই হচ্ছে না। যতবার বের হতে বলছে ততবার একটা কথাই বলছে, আমি এইবার বের হব না, আমার লজ্জা লাগে। আনান জানে ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু কি করবে নিজেও বুঝতে পারছে না। প্রায় আধ ঘন্টা পর আনান ধীর পায়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কোমল গলায় বলো, তুরজান। আনানের আদুরিটাকে তুর সাড়া না দিয়ে পারল না। তুরের ছোট একটা জবাবজি। এতেই আনান মুচকে হেসে কোমল কণ্ঠে বলো, দেখো তুরজান, আমি কিন্তু বাইরের লোক না, আমি তোমার বর। ইভেন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি তো জানোই, বর তার বউকে সব রূপেই দেখার অধিকার রাখে। তাহলে এত লজ্জা কিসের? আমিও জানি আমার বউটা প্রচণ্ড লাজুক, তাই আমি তাকে অপ্রস্তুত পরিস্থিতি মোটেই ফেলবো না। তাহলে যে কেন এত সংকোচ বোধ করছো? আমি কি খুব খারাপ যে সে আমার সামনে আসতে না? আনানের কথা শেষ হওয়ার আগে খট করে ওয়াশরুম
দরজা খুলে গেল। আনান মুচকি হেসে দরজার দিকে তাকিয়ে দেখে তুর দাঁড়িয়ে আছে, কিন্তু দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ। আনান এক পলক তুরকে দেখে নিল। তুর গায়ে একটা ওড়না জড়িয়ে রেখেছে, আর ওড়নার একপাশে হাত মোচড়ানো। আনান তুরের অবস্থা বুঝতে পেরে তুরের হাত ধরে রুমে নিয়ে এলো। আনান তুরের দু গালে হাত রেখে বলল, হায় হায়, চেহারার কি হাল করেছ! কেউ দেখলে বলবে আমি নিয়ম করে 3 বেলা বউ পিটিয়ে গাল লাল করে ফেলেছি। আনানের কথায় তুর কিছুটা স্বাভাবিক হয়ে বলল। আনান শাড়ি হাতে নিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পরিয়ে দেই? তুর মাথা নিচু করে সম্মতি দিল। আনান মোবাইল বের করে একটা শাড়ি পরার ভিডিও অন করে তুরের হাত দিয়ে বলল, এটা দেখে দেখে আমাকে বলো, ভুল হলে ধরিয়ে দিও। আনান জানে এতে তুর কিছুটা হলে স্বাভাবিক হবে। তুর ভুরু কুচকে মোবাইলের দিকে তাকালো। আনান কিছুটা সংকোচ নিয়ে তুরের ওড়না হাত দিয়ে বিছানায় রাখলো। তুর তো লজ্জা লাল নীল হলুদ হয়ে গেছে। আনান তুরের সামনে খুব স্বাভাবিক হয়ে শাড়ি পরাতে লাগলো। কুচি করে তুরের হাত ধরিয়ে দিলে তুর সেটা গুজে নেয়। এরপর আনান আঁচল ঠিক করে দিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে বলল, হয়ে গেছে। তুর নিজেকে আনানের একবার পর্যবেক্ষণ করে নিতে গিয়ে হাঁ হয়ে গেল। আসলে তুরকে তুরের কাছে অসম্ভব সুন্দর লাগছে। শাড়িটা সত্যি তুরের ফর্সা শরীরে ফুটে উঠেছে। গোল্ডেন কালারের 3/4 ব্লাউজ জুড়ে মেরুন কালারের সুতো কাজ করা সেই শাড়িটাও খুব সুন্দর। সব মিলিয়ে তুরকে অসম্ভব সুন্দর লাগছে। তুর আনানের নিজের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আনান ট্রাউজারের পকেটে হাত গুজে তুরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে তুরের পিছনে দাঁড়িয়ে বলল, একদম নজর দিবা না আমার বউয়ের দিকে। আনানের কথায় তুর মুচকে হেসে মাথা নিচু করে ফেলল। আনান পকেট থেকে হাত বের করে তুরের শাড়ির আঁচল চিপটি লাগিয়ে আঁচলটা ছেড়ে দিল। তুর আনানের দিকে তাকাতেই আনান তুরকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে চুলগুলো আঁচড়ে বেনি করে সুন্দর করে খোপা করে দিল। নিজের তুরের সামনে বসে রেগুলার ইউজ করা ময়শ্চারাইজার তুরের মুখে লাগিয়ে চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাইট মেরুন কালারের লিপস্টিক দিয়ে দিল। তুর চুপচাপ বসে আছে। আনান যেভাবে করছে সে সেইভাবে বসে আছে। আনান উঠে কাবাড খুলে মেরুন কালারের হিজাব নিয়ে সুন্দর করে হিজাব বেঁধে দিল। সব শেষে তুরের দুহাতে চুড়ি পরিয়ে তুরের সাজ শেষ করলো। তুর মূর্তির মতো বসে আনানে নিজেকে দেখছে, যাকে বলে অবাক হয়ে দেখা। তুর ভাবছে, কখনো কখনো খুব প্রিয় মানুষের রঙে নিজেকে রাঙিয়ে নিলে খুব বেশি মন্দ হয় না, বরং খুব বেশি আদুরে হয়। আনান মুচকি হেসে তুরের কপালে গভীর চুমো এঁকে দিয়ে বলল, নজর টিকা দিয়ে দিলাম। অবশ্যই নজর লাগতে তো দিবই না, তাও রিস্ক নিতে চাই না। আনানের কথায় তুর লজ্জায় সিটে গেছে। আনান মাথা কাত করে হেসে উঠে নিজে তৈরি হতে গেল। আনান রেডি হয়ে আনানের সামনে তুরের পিছনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে চুল তেল দিয়ে চুল সেট করে নিল। এরপর পারফিউম স্প্রে করে নিল। তুর উঠে আনানের কালো কোট এনে আনানকে বলো, দেখি হাত দিন। আনান ঠোঁট এলিয়ে হেসে হাত বাড়িয়ে দিতেই তুর খুব যত্ন করে আনানকে কোট পরিয়ে দিল। আনান তুরকে সামনে এনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, দেখো তো একদম পারফেক্ট লাগছে না? তুর আনানের মধ্যে আনানের দিকে তাকিয়ে রইল। কালো প্যান্ট, কালো কোট, শুধু শার্টটা তুরের সাথে মিলিয়ে মেরুন কালার পরেছে। বাম হাতে সিলভার কালারের ঘড়ি, চুল এগুলো সব সময় মতো সেট করা। সব মিলিয়ে আনানকে মিস্টার পারফেক্ট লাগছে। তুর আনানের দিক থেকে চোখ সরিয়ে নিজেকে আরও আনানকে দেখে নিয়ে বলো, একদম পারফেক্ট। আনান মুচকি হেসে মোবাইলে হাতে নিয়ে নিজেদের কিছু ছবি তুলে নিল। এতক্ষণ তুর ট্রেন না পেলেও এখন বেশ বুঝতে পারছে শাড়ি পরে হাঁটা কত মুশকিল। আনান একটা প্যাকেট থেকে জুতা বের করে তুরের পায়ের সামনে রাখলো। তুর কাঁদো কাঁদো হয়ে বলল, এই ছিল আপনার ভালোবাসা। একে তো শাড়ি, তার উপরে দোতলা জুতো। আপনি তো চান আমি শাড়ি পেয়েছি দোতলা থেকে পরে ঠুস করে মরে যাই, আর আপনি ঠ্যাং ঠ্যাং করে লিসাকে বিয়ে করে নিয়ে আসেন। সব বুঝি আমি।
আনান কিছুক্ষণ তুরের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে বলল, আরে আদরিনী, এইটা দোতলা জুতো না, সেমি হিল। এইটা পরলে শাড়ি পরে হাঁটতে বেশি সমস্যা হবে না, আর সমস্যা হলে তোমার এই অদম্বর তোমার সাথে সাথে তো থাকবে, তাই কোনো চিন্তা করো না, ঠুস করে পড়তে নিব না, প্রয়োজনে কোলে নিয়ে হাঁটবো। তুর আনানের কথা ফি করে হেসে উঠে বলল, তাহলে ঠিক আছে। আনান তুরকে জুতো পরিয়ে দিয়ে নিজের শু পরে নিল। তুর আনানের হাত জড়িয়ে দৌড়ে হেঁটে সামনে যেতে লাগলো। আনান তুরের হাত আঁকড়ে ধরে বলল, বাই দ্য ওয়ে, 2 সপ্তাহ আগে লিসার বিয়ে হয়ে গেছে। তুর আনানের কথা শুনে বেশ লজ্জা পেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখল খালা হা করে তুরের দিকে তাকিয়ে আছে। তুর আর আনান নিচে নামতে খালা তুরের সামনে দাঁড়িয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দুজনকে, তবে তুরকে একটু বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে, টুকটুকে নতুন বউ। খালার কথায় আনান ঠোঁট এলিয়ে হেসে বলল, এইটা তো আমার নতুন বউ খালা। আনানের কথায় তুর মাথা নিচু করে মুচকি হাসল। আনান ড্রাইভ করছে, তার পাশেই তুর বসে আছে। আনান আর চোখে বারবার তুরকে দেখছে। তুর আনানের মোবাইলের ছবি দেখতে দেখতে বলল, সামনে তাকিয়ে গাড়ি চালান, এতে অ্যাক্সিডেন্ট হবে না, তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তুরের কথা আনান ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলল, সব দোষ আমার মায়াবতীর, এতটা মায়া জড়ানো না হলেও পারতে। একটা বড় রেস্টুরেন্টে গেট টুগেদার রাখা হলো। আনানে গাড়ি রেস্টুরেন্টের সামনে থামলো। আনান গাড়ি থেকে নেমে তুরের পাশে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। তুর মুচকি হেসে আনানের হাত ধরে গাড়ি থেকে নামলো। সবাই আনানের দেখার জন্য এগিয়ে এলো। আনান সেই দিকে খেয়াল নেই। আনান তুরের গাড়ি থেকে নামিয়ে দরজা লক করে দিয়ে তুরের শাড়ি এলোমেলো কুচি ঠিক করে ব্যস্ত হয়ে পড়ল। তুরের দৃষ্টি সবার দিকে পড়তেই তুর মৃদু শব্দ করে আনানকে ডেকে বলল, উঠুন, শাড়ি ঠিক করার দরকার নেই, সবাই তাকিয়ে আছে, কি ভাববে বলুন তো। আনান তুরের কথা শুনে কোনো কথা বলল না। তুরের শাড়ি কুচি ঠিক করে উঠে দাঁড়িয়ে বলল, সবাই কি ভাবছে তা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আমার আদরিনী ঠিক আছে কি না। উফ, নো নো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি ওয়ান এলস, মাই কিউট লিটল মাফিয়া কুইন। তুর মুচকি হেসে বলল, হ্যাঁ তো। আনান ঠোঁট প্রশস্ত করে হেসে বলল, চলো তাহলে। তুর আনানের হাতে হাত গলিয়ে সামনে পা বাড়ালে। সবাই দুপাশে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাদের দিকে তাকিয়ে আছে। এই দিকে শাহেদ তার তুর নামক ছোট বোনে নিয়ে তাকিয়ে হেসে উঠে বলল, মেড ফর ইচ আদার। আনান আর তুর ধীর পায়ে সামনে এগিয়ে গেল। দুপাশে দাঁড়িয়ে থাকা আনানের ব্যাটসম্যানরা ফুল দিয়ে তুরকে বরণ করে নিল। সবাই মুগ্ধ নয়নে তুরের দিকে আনানকে দেখছে। রেস্টুরেন্টে প্রবেশ করার পর এক প্রকার সবাই তুরকে ঘিরে ধরল পরিচিত হতে, কিন্তু তুর বেশ ঘাবড়ে গেছে, যার ফলে আনানের হাত আঁকড়ে ধরতে আনানের গা ঘেঁষে দাঁড়ালো। আনান তুরের দিকে তাকিয়ে থেকে তার আদরণীর একটু বেশি ঘাবড়ে গেছে। আনান দূর থেকে চোখ সরিয়ে সবাইকে ইশারা করে বলো, আস্তে আস্তে, সবার সাথে পরিচয় করে দিব, এখন ভিড় কমাও, তোরা এমনভাবে ঘিরে ধরেছ দেখেছ আমার পিচ্চি বউটা ভয় পাচ্ছে। আনানের কথা সবাই মুচকি হেসে বলো, ঠিক আছে ঠিক আছে। এর মধ্যে একজন মেয়ে মুচকি হেসে বলো, আমার কি করব বলো। দি গ্রেট তাজবির তাজর আনানের মিসেস বলে কথা, একটু দেখা আগ্রহ তো সবার থাকবেই, কিন্তু সবাই তো প্রায় ভুলেই বসেছে এই পিচ্চি টুকটুকে বউটা এই পরিবেশে নতুন। মেয়েটার সাথে প্রায় সবাই সহমত পোষণ করলো। আনান মুচকি হেসে বলো, তা ঠিক বলেছ মেঘা। তুর ঢিপ ঢিপ করে তাকিয়ে সবাইকে দেখছে। এইখানে আনান আর শাহেদ ছাড়া বাকি কাউকে চেনে না তুর, তাই আনানের হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তুর সবাই দিকে তাকিয়ে যখন দেখছে তখন খেয়াল করলো দুটো মেয়ে তার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। একজনের দৃষ্টি খুব বেশি তীক্ষ্ণ, আর একজনের বিরক্তকর চাউনি তাকে অবলোকন করছে। তুর তাদের দিকে অপলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। আনান তুরকে এক হাতে পিছনে থেকে আঁকড়ে ধরে বাহুবন্ধনে আবদ্ধ করে সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। তুর মুচকি এসে সবার সাথে কথা বলছে। সবাই নিজেদের মতো করে তুরের সাথে কথা বলছে। তুর তাদের সাথে মিষ্টি করে হেসে তাদের কথা উত্তর দিচ্ছে। ইতিমধ্যে সবাই তুরের গিফট দিয়ে ভরিয়ে
ফেলেছে। তুর প্রথমে নিতে না চাইলেও পরে আনানের ইশারায় গিফটগুলো নিল। আনান একটা ওয়ালেট দিয়ে সব কিট রাখার ব্যবস্থা করলো। আনানের ব্যাটসম্যানদের মধ্যে ছেলেগুলো ইতিমধ্যেই তুরকে ছোট আপু ডাকা শুরু করছে। আনান ওয়াইফ হিসেবে সবাই তুরকে বেশ পছন্দ করছে। তুরের মধ্যে কিছু একটা আছে যা সবাইকে বাধ্য করে তাকে স্নেহ করতে ভালোবাসতে। তুরের সবাইকে পছন্দ হয়েছে, তবে মেয়েদের মধ্যে মেঘাকে একটু বেশি পছন্দ হয়েছে। যে দুটো মেয়ে তুরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তাদের মধ্যে পরিচিত জানলো একজন নাম রায়, আরেকজনের নাম শোভা। তার মধ্যে শোভা মেয়েটির সাথে কথা বলতে বুঝতে পারল শোভা তুরকে খুব একটা পছন্দ করছে না, আর আনানের শোভার সাথে আর সবার মতো সুইটলি কথা বলছে না। এক কথায় না পারতো আনান তুরের শোভার সাথে পরিচয় করে দিয়েছে। সবার সাথে পরিচয় হওয়ার পর আনান তুরকে একটা চেয়ারে বসিয়ে দিল, যেখানে মেঘা সহ অন্যান্য সব মেয়েগুলো বসা ছিল। তুরকে বসিয়ে আনান যেতে নিল। তুর আনানের হাত জড়িয়ে ধরে আনানের দিকে তাকালো। আনান মুচকি এসে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, মেঘার সাথে একটু বসো, আমি ওদের সাথে ছেলেদের দিকে ইশারা করে একটু কথা বলে আসি। মেঘার সাথে থাকবে, কিন্তু কোথাও যাবে না, ওকে? তুর বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি দিয়ে বলো, ঠিক আছে। আনান মুচকে এসে তুরের শাড়ি আঁচল তুলে তুরের কোলে ওপর রেখে দিয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলল, তুরকে দেখে রাখিস, আমি ওই দিকটা যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবি। মেঘা দুষ্ট হেসে বলল, হ্যাঁ হ্যাঁ যা, তোর বউকে দেখে রাখবো। বাপরে কি ভালোবাসা, একদম চোখে হারাচ্ছে। মেঘার কথা আনান ঠোঁট এলিয়ে হেসে বলল, হ্যাঁ অনেক ভালোবাসা। তুর আনান আর মেঘার কথা বেশ লজ্জা পেল। এদিকে আনান আর তুরের মেলবন্ধন দেখে শাভর গায়ে একটু বেশি জ্বলন হচ্ছে।